ইউনাইটেড নেশন কিসের ইউনাইটেড নেশন? সেই ইউনাইটেড নেশন কাকে সার্ভ করে? সেই ইউনাইটেড নেশনের কিসের ক্ষমতা আছে? যেই ইউনাইটেড নেশন কাশ্মীরি সমস্যার সমাধান করতে পারে না, যেই ইউনাইটেড নেশন আফগানিস্তানের 40 বছরের যুদ্ধকে বন্ধ করতে পারে না, যেই ইউনাইটেড নেশন ইরাকের নিরীহ মানুষদের হত্যা বন্ধ করতে পারে না, যেই ইউনাইটেড নেশন বর্তমান ভারতে গোহত্যার নামে মুসলমানদের খাবারের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, মানুষকে জীবন্ত ট্রেন থেকে ছুড়ে নিক্ষেপ করা হয়েছে, পিটিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, এই যে বিষয়গুলোর বিচার করতে পারে নাই, যেই ইউনাইটেড নেশন বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদেরকে তাদের বাসায় ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে নাই, কোনো অ্যাকশন নিতে পারে নাই, সেই ইউনাইটেড নেশন কোনোদিনই ইউনাইটেড নেশন নয়, সেটা কোনোদিনই জাতিসংঘ নয়, সেটা কোনোদিনই আমার এবং আপনার জন্য কল্যাণকর বা কল্যাণকামী হতে পারে, এইটা চিন্তা করাটাও ভুল। প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জাতিসংঘে দুইটি পরিষদ আছে, মানে দুইটি স্তর আছে। আমরা যেমন বলি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এরকম তাদের একটা সিস্টেম হচ্ছে যে সাধারণ পরিষদ, আরেকটি হচ্ছে নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদে সারা পৃথিবীর 193টা দেশই সেটার সদস্য। আর যদি বলি নিরাপত্তা পরিষদ, তাহলে নিরাপত্তা পরিষদে 5টি দেশ হচ্ছে স্থায়ী সদস্য, আর বাকি 10টি দেশ অথবা তার চাইতে বেশি অস্থায়ী 2 বছর মেয়াদী সদস্য হতে পারে নিরাপত্তা পরিষদের। আচ্ছা, এই 5টি দেশ আবার কোন 5টি দেশ যারা স্থায়ী সদস্য? তারা হচ্ছে ওই 5টি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেছিল। এখন এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ধরেন সারা পৃথিবীর 193টা রাষ্ট্র মিলে অথবা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে একটা ভোট হচ্ছে। সেই ভোটে স্থায়ী সদস্যদের যে 5 আর অতিরিক্ত 10-15টা সদস্য মিলে যদি ভোট দেয় কোনো একটা ডিসিশনে, 14টা দেশ ধরেন পক্ষে ভোট দিয়েছে এবং স্থায়ী 5 সদস্যের কোনো একটা দেশ ওই সিদ্ধান্তে ভেটো দিয়েছে, তাহলে 14 জনের দেওয়া ডিসিশন, 14টা দেশের দেওয়া ডিসিশন বাতিল বলে গণ্য হবে। এইটা আপনার স্মরণে রাখা উচিত এই কারণে যে যারা আমাদেরকে আসলে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের দার্স দিচ্ছে এবং যেখান থেকে গণতন্ত্রের উত্থান হচ্ছে, তারা তাদের সংস্থার মধ্যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করে রেখেছে। মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো একটা ডিসিশনে ভেটো দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই। আচ্ছা, এই 5টা দেশের মধ্যে কারা কারা আছে? ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে, চায়না আছে, রাশিয়া আছে এবং তার সাথে ফ্রান্স আছে। 5টা হচ্ছে মূল দেশ, যেটাকে P5 বলা হয়। আজ থেকে কিছু বছর আগে, এটা সম্ভবত 2021 সালের নভেম্বর মাসে ফুড ইজ এ বেসিক হিউম্যান রাইটস এই বিষয়ে একটা ভোট হয়েছিল, যেখানে বলা চলে যে জাতিসংঘের সকল দেশ ভোট দিয়েছিল। মানে খাদ্য বা খাবার হচ্ছে মানুষের বেসিক অধিকার, মানে মূল মৌলিক মানবিক অধিকার, যে একজন মানুষকে খাবার দিতে হবে, একজন মানুষের অধিকারের মধ্যে খাবারটা পড়ে। এই বিষয়ে